একদিন খুব হেসে আমার এক বান্ধবী জিজ্ঞেস করলো, তুমি যে ধাঁচের মেয়ে সেই হিসাবে তোমার হাজব্যান্ড একটু বেমানান হয়ে গেল না? কারণ তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে, সেই ক্ষেত্রে তোমার হাজব্যান্ড নর্মাল একটা চাকরি করে, সেখানে তুমি কিভাবে কি করবে? সংসারটা কিভাবে চালাবে? বাচ্চা কাচ্চা হলে তাদের কিভাবে দেখবে? তো নর্মালি আমি হেসে উড়িয়ে দিয়ে বললাম, দেখো, এত কিছু ভেবে তো আর বিয়ে করছি না। বিয়ে করছি যাকে ভালোবেসেছি, শুধু তাকে পাওয়ার জন্যই বিয়ে করছি। আর হ্যাঁ, এটা তোমাকে কে বলেছে এক জীবনে সব কিছুই দরকার আর টাকাই সব কিছু? টাকা ছাড়াও আমি যে মানুষটার হাত ধরেছি তাকে দিয়ে আমি যে স্বপ্নটা দেখেছি আগে বা পরে, সেই স্বপ্নটা যে সে পূরণ করার দাবি রাখে। এমনটাই হেসে উড়িয়ে দিল সুদীপা। সে এমন বড়লোক বাবার মেয়ে, সে বিয়ে করলো নর্মাল একটা চাকরিজীবী একটা ছেলেকে। সত্যি কথা, সুদীপা খুব সুন্দর করে তার সংসারটা সুন্দরভাবে হ্যান্ডেল করলো, যখন যেটা চাচ্ছে। হ্যাঁ, পয়সার একটু টানাপোড়েন ছিল, কিন্তু তাই বলে এমন না যে সুখ ছিল না। দুজনের মধ্যে ভরপুর সুখ ছিল। বছর যেতে না যেতেই কোল জুড়ে এলো সন্তান। তারপর তাদের যে জীবনের হিসাব নিকেশটা, সেটা মোটামুটি তোলাই ছিল, ভালোই যাচ্ছিল দিন। 5 বছর পর সেই বান্ধবীর সাথে দেখা। জিজ্ঞেস করলো, সুদীপা কেমন আছিস, কেমন চলছে তোর দিনকাল? বড়লোক বাপের বেটি দেখলে মনে হয় না কিন্তু সেরকম বউ। পরে বলে, না রে, তোর মতন অত দামি গাড়ি বা দামিয়ান কোনো ইসে আমি থাকি না, ফ্ল্যাটে থাকি না, থাকি নর্মাল একটা ফ্ল্যাটে। কিন্তু জানিস, আমাকে এখনও আমার হাজব্যান্ড সেই বিয়ের আগের মতন ঘুরতে নিয়ে যায়। সারা দিন আমরা ঘোরাঘুরি করি, বাচ্চাটাকে নিয়ে স্কুলে দিয়ে আসি, আবার দুজন একটু টাইমিং বের করে ঘুরতে যাই। এখন কি তুই এরকম করিস? তো তার বান্ধবী চুপটি করে মুচকি হেসে শুধু ওর দিকে তাকিয়ে রইল। আর ওর মুখে যে উদ্ভাস এবং হাসিটা ছিল, সেটা ওর পয়সাওয়ালা বান্ধবীর মধ্যে ছিল না। সেটাই বলি বন্ধুরা, অনেক সময় আমরা সুখ খুঁজি টাকার মাঝে, কিন্তু টাকার মাঝে আসলে সুখ সম্পূর্ণভাবে আসে না। হ্যাঁ, টাকাকে ঘিরেই সুখ আমাদের, কিন্তু তার মানে এই নয় টাকার জন্য সব কিছু আপনার বিসর্জন দিতে হবে। সত্যি কথা বলতে, এই শহরে এমন অনেক সুদীপা আছে, এমন অনেক সুদীপার বান্ধবী আছে, যারা কিনা কেউ টাকার মধ্যেই সুখ খুঁজে পায়, আবার কেউ আছে টাকা না পেয়েও নিজেকে সেই আগের মতন পুরনোভাবে বেঁচে থাকার সুখটা সে খুঁজে নেয়, স্বাধীনভাবে বেঁচে থাকা। আচ্ছা, আমরা এই শহরে মা হওয়ার পর কজন স্বাধীনভাবে বাঁচতে পারি বলেন তো? পারি, এরকম মানুষও আছে, হয়তো হাতে গোনা 2-1 জন, কিন্তু তবুও আছে, এ শহরেও আছে। তো এই হচ্ছে আজকে একটা গল্প, ছোট্ট একটা গল্প। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। চেষ্টা করি যে হ্যাঁ, আমার কথার মাঝে বাস্তবতাকে তুলে ধরার। যদি কারো মনে একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমার সাপোর্ট করবেন। আর হ্যাঁ, আজকে ঘুরে এলাম আমি নিউ ঢাকা থেকে। কেউ আবার ভেবে নেবেন না যে এটা আমাদেরই কারো গল্প, না, আমাদের মতোই কারো গল্প। হ্যাঁ, ঘুরে এলাম হচ্ছে ওর বাবার অফিসে আজকে গেলাম, একটু কাজে গিয়েছিলাম। তো শুক্রবারের মতন করে এনজয় করলাম। তারপর নিউ টাউন ভালোই তো লাগে, আমরা থাকি পুরান ঢাকায়। পুরান ঢাকারও কিছু ভিডিও দেখাবো। পুরান ঢাকায় আমরা থাকি বলে তাতে কি হয়েছে, পুরান ঢাকাও ফেলনা না। তো লাইক দিয়েন, পাশে থাকবেন, পুরান ঢাকার গল্প নিয়ে আবার আসবো।